This is BOYA BY-M1 microphone. Low প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন এটা। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন যারা নিউলি ইউটিউব করছে বা অন্যান্য কাজের পারপাসে ইউজ করছে তারা সবাই মূলত এই মাইক্রোফোনটা ইউজ করছে, বিকজ এটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি মাইক্রোফোন এই রিসেন্ট টাইমে। বাট অনেকেই যারা নতুন এখন মাইক্রোফোন কিনবেন তারা চিন্তা করছে যে এই মাইক্রোফোনটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, কারণ বিভিন্ন ওয়েবসাইটে এই মাইক্রোফোনটি 500, 700, 1200 বা 1500 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তো এটা বোঝার তেমন কোনো উপায় নেই যে এটা আসল না নকল। তবে আমি এই ভিডিওতে কিছু বিষয় আলোচনা করেছি যা দিয়ে আপনারা অবশ্যই একটি BOYA BY-M1 অরিজিনাল মাইক্রোফোন কিনতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আসছে ইন্টার পরেই। আমি তাসিন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকসিকের। প্রথমে বলে রাখি, এটা কোনো আনবক্সিং বা রিভিউ না। এই মাইক্রোফোনটা আমি বিগত 8 মাস ধরে ইউজ করছি। আপনাদেরকে অরিজিনাল মাইক্রোফোন এবং ডুপ্লিকেট মাইক্রোফোন দুইটার পার্থক্যটা এবং এই মাইক্রোফোনটা বেস্ট কেন এবং কি প্রবলেম আছে এবং কি দেখে কিনতে হবে এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। তো অরিজিনাল এবং ডুপ্লিকেট মাইক্রোফোন দুটোরই বক্স এরকম সেম টু সেম হবে, যেটার পার্থক্য আপনারা ধরতে পারবেন না। তবে এখানে অরিজিনালটার মতো এখানেও একটা ডুপ্লিকেটের স্টিকার থাকবে, আর এখানে একটি স্ক্র্যাচ কার্ডের মতো গোপন নাম্বার দেওয়া থাকবে, যেটা প্রলেপ দেওয়া থাকবে। আপনাকে নাম্বারটা ঘষে তুলতে হবে, তুলে গোপন নাম্বারটা দেখতে হবে। পিছনের সাইডটা যদি আমরা দেখি তাহলে প্যাকেটটা এরকম, আর তেমন কোনো বিশেষ পার্থক্য নেই। আর আমরা এখন কিন্তু এই মুহূর্তে BOYA মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। তো চলুন এটাকে আমরা খুলে দেখি এটার ভিতরে কি আছে। আপনারা যদি নতুন একটা কিনেন সেক্ষেত্রে খুললে আমি এখন যেভাবে বের করছি আপনারাও ঠিক সেম টু সেম জিনিস পাবেন। তো প্রথমেই ভিতরে এই জিনিসটা যখন আমরা বের করি প্যাকেটটা খোলার পরে, তো প্রথমে আমরা প্যাকেটটা খোলার পরে এরকম একটা পাউচ পাবো। অনেকেই অনেক ভিডিওতে আমি দেখেছি যে বলছে, বিভিন্ন গ্রুপগুলোতে তো পোস্ট হচ্ছে যে কিভাবে আমি অরিজিনাল BOYA মাইক্রোফোন কিনবো, কোথা থেকে কিনলে ভালো হবে। অনেকে অনেক রকম সাজেশন দিচ্ছে, তার মধ্যে একটা সাজেশন এরকম ছিল আমি দেখছি যে এরকম একটা কালো যদি পাউচ থাকে, লেদারের প্যাকেট থাকে, তাহলে বোঝা যাবে যে সেটা অরিজিনাল মাইক্রোফোন। তো দেখা যাক অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আমি পরে দেখাচ্ছি। তো এরকম পাউচটা খোলার পরে আমরা ভিতর থেকে অরিজিনাল মাইক্রোফোন যেটা আছে সেই মাইক্রোফোনটা পাবো। এখানে অনেক লং একটা কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আপনি অনেক দূর থেকে ভিডিও করতে পারবেন আপনার ক্যামেরার সাথে জ্যাক লাগিয়ে বা স্মার্টফোনের সাথে জ্যাক লাগিয়ে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই BOYA BY-M1 মাইক্রোফোনের মেন বডি। এখানে প্যাচ আকৃতির মাধ্যমে এটা আটকানো থাকে। তো এই প্যাচটা খুলে ফেলার পরে আমরা এখানে একটা চেম্বার দেখতে পাবো, যেখানে আমাদেরকে ব্যাটারিটা ইনপুট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কাপড়ের মতো দেওয়া আছে, যেটা দিয়ে ব্যাটারিটা সহজে আমরা যাতে লাগানোর পরে বের করে আনতে পারি সেই জন্য। এরপর আমরা ব্যাগের মধ্যে থেকে এরকম সাদা একটা প্যাকেট পাবো, আর তার ভিতরে ব্যাগের মধ্যে আর একটা সিলিকা জেলের এরকম একটা প্যাকেট দেওয়া থাকে, যেগুলো ফাঙ্গাসের সংক্রমণ হতে দূরে রাখে, সিলিকা জেল। তো আমরা দেখি এই সাদা প্যাকেটটার মধ্যে কি আছে। মেইনলি এখানে আমরা 4টা জিনিস পাবো, সেটা হচ্ছে এরকম একটি বড় জ্যাক, আমাদের হচ্ছে ব্যাটারি, ক্লিপ এবং ফোম। আমরা যদি মাইক্রোফোনটার এখানে ধরার পরে এই ক্লিপটা এখানে যদি আস্তে করে চাপ দিই তাহলে এটার সাথে আটকে যাবে। ক্লিপটি এভাবে খুব বেশি জোরে দেওয়া যাবে না, দিলে এটা ক্লিপটি ভেঙে যেতে পারে। আলতো করে এভাবে এখান থেকে চাপ দিলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে ঢুকে যাবে। এবার যে মাইক্রোফোনের ফোমটা আছে এই ফোমটাকে নেওয়ার পরে ফোমটার ফাঁকা জায়গাটা এই মাইক্রোফোনের মুখের সামনে দিয়ে এভাবে আমরা যদি ঢুকাই দিই তাহলে এই জিনিসটা একটু পেঁচিয়ে ঢুকালে, চাপ দিয়ে না ঢুকে একটু যদি পেঁচিয়ে ঢুকাই তাহলে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আসি জ্যাকের ব্যাপারে। জ্যাকটি আমার কোনো কাজে লাগে না, তবে আপনারা চাইলে অন্য কোনো ডিভাইসে এটি ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা যদি এখন এই ডিভাইসটিতে ব্যাটারি লাগাতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে যে কাপড়টা আমরা দেখতে পাই, যে কাপড়টা ছিল, এটা ভিতরে দিয়ে দিতে হবে। ভিতরে দেওয়ার পরে তারপরে ব্যাটারিটি আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তাহলে হবে কি, পরবর্তীতে যখন আমরা ব্যাটারিটা বের করতে যাব তখন আমাদেরকে ফোর্সে বা অন্য কিছু ছাড়া আমরা শুধু কাপড়টা টান দিলে ব্যাটারিটা বের হয়ে চলে আসবে। আর আরেকটা বিষয়, আমরা যখন এটা ইউজ করব না বা আমরা যদি দীর্ঘদিনের জন্য এটা ইউজ না করি সেক্ষেত্রে ব্যাটারিটা খুলে রাখাটা বেটার হবে, কারণ ডিভাইসের সাথে ব্যাটারি থাকলে ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। তারপর আমরা এই সাইডটিকে এটার সাথে সুন্দর করে পেঁচিয়ে লাগিয়ে দেব। তো এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে ক্যামেরা বা স্মার্টফোন বা অফ।
তো আমরা যদি ক্যামেরা মোডে দিই তাহলে আমাদের এই ছোট ব্যাটারি থেকে পাওয়ার নেবে ডিভাইসটি, সেক্ষেত্রে ডিএসএলআর এবং কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারবো। আর যদি অফ বা স্মার্টফোনে দিই সেক্ষেত্রে এখান থেকে এই ব্যাটারি থেকে কোনো চার্জ যাবে না, ডাইরেক্ট স্মার্টফোন থেকেই পাওয়ার নেবে, পাওয়ার নিয়ে এটা চলবে। এবং বা অফ করে রাখতে চাইলেও আমরা অফে দিয়ে রাখবো, সেক্ষেত্রে নিচের দিকে আমরা সুইচটি অন করে রাখতে হবে। তো এই ছিল বয়া BY-M1 মাইক্রোফোনের ভিতরের জিনিসপত্র। এরপর আসা যাক আমাদের আসল টপিকে, যে কিভাবে আমরা বুঝবো যে এই মাইক্রোফোনটি আসল না নকল। বাজার থেকে আমরা কিনতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। সেজন্য আমাদের ফোনের স্ক্যানার যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে বয়া BY-M1 মাইক্রোফোনের যে প্যাকেট, সেই প্যাকেটটির উপরে একটি কিউআর কোড রয়েছে, সেটা আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে আমাদের এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে, যেটা আমরা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করব। সেই ওয়েবসাইটটা যখন আমরা লগ ইন করবো অটোমেটিক ওপেন হবে। হওয়ার পরে এখানে ফাঁকা জায়গাটাতে একটা নাম্বার চলে আসবে, অটোমেটিক আসার কথা। যদি না আসে তাহলে এখানে যে স্ক্র্যাচ করছি, আমরা স্ক্র্যাচ করে যে একটা গোপন নাম্বার বের করছি, এই গোপন নাম্বারটা আমরা ওইখানে ইনপুট করে দেব। আপনারা দেখেন এখানে একটা গোপন নাম্বার দেখাচ্ছে, এই যে গোপন নাম্বার। যদি এই জিনিসটা আগে থেকে স্ক্র্যাচ করা থাকে তাহলে সেটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ আগে থেকে স্ক্র্যাচ করা মানে হচ্ছে সেটা অরিজিনাল কোনো প্যাকেট আগে থেকে ওটার মধ্যে ডুপ্লিকেট কোনো মাইক্রোফোন ঢুকায় রাখছে, এরকম হতে পারে। তো আমরা যখন এটাতে ইনকোয়ারিতে ক্লিক করব তখন এই ওয়েবসাইটে এরকম একটি, যদি অরিজিনাল হয় তাহলে এখানে একটা টিক চিহ্ন আসবে আর এখানে এরকমভাবে ক্রস দেখাবে না। তো এখানে দেখেন এখানে ক্রস দেখাচ্ছে এবং এখানে কি বলছে আমরা একটু পড়ে নিই। এখানে বলতেছে দ্য প্রোডাক্ট ইউ কোয়ারিড ইজ ফেক, প্লিজ বাই আওয়ার প্রোডাক্ট ফ্রম অথরাইজড চ্যানেলস। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্রোডাক্টটি ফেক। তার মানে এভাবে আমরা যখন দোকান থেকে কিনতে যাব তখন আমরা এই নাম্বার, স্ক্র্যাচ কার্ডের নাম্বারটি দিয়ে ওয়েবসাইট থেকে এভাবে যদি মিলিয়ে নিই, তাহলে আমরা যদি এখানে ফেক প্রোডাক্ট বলে তাহলে কিন্তু আমরা ওই প্রোডাক্টটা নিতে হবে না, আমরা ফেক অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবো। যদি ওয়েবসাইটের সাথে আমরা ম্যাচ করে যে হ্যাঁ প্রোডাক্টটা অরিজিনাল, তাহলে আমরা কিন্তু একটা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে গেলাম। ওকে, এভাবে আমরা খুব সহজে এই জিনিসটি চেক করতে পারি। আর অনেকে এই ধরনের কমেন্ট করতেছে যে এই মাইক্রোফোনটা ভালো কিনা এবং এই মাইক্রোফোনটা দিয়ে আওয়াজ আসতেছে না। আওয়াজ আসবে, সব কিছু হবে আপনার পিসির সাথে কনফিগারেশন, পিসির যে হেডসেট কানেকশন বা হচ্ছে যে মাইক্রোফোন, সেই জিনিসটা একটু সেট আপ ঠিকঠাক করে নিতে হবে। আর হচ্ছে ব্যাটারিতে অবশ্যই চার্জ থাকতে হবে। অনেকে বলে যে সাউন্ড কম আসতেছে, সাউন্ড কম আসার কারণ হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ নেই, বা হচ্ছে যে আপনার যে মাইক্রোফোন গেইনিং অপশন, দ্যাট মিনস হচ্ছে যে আপনার পিসির যে মাইক্রোফোন রেকর্ডিং ডিভাইস আছে, রেকর্ডিং ডিভাইস থেকে ওখানে যে ভয়েস গেইনিং যে সিস্টেম আছে ওইটা 12 ডিবি বা তার হায়ার করে দেন। যদি আপনার ভয়েস ক্যাচ করতে না পারে মাইক্রোফোন, তাহলে ওটা হাই করে দিলে আপনার ভয়েসটা ঠিকঠাক মতো ক্যাপচার করবে। আর অন্যান্য সফটওয়্যারে নয়েজ ক্যান্সেলেশন যখন আপনি করে দিবেন তখন এটা ভলিউমটা কম গেইন করে, আর চার্জ কম থাকলে ভয়েসটা কম আসে মাইক্রোফোনে। এছাড়া আর মাইক্রোফোনে কোনো রকম সমস্যা নাই। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি তাহলে এই মাইক্রোফোনটা আমি বিগত 8-9 মাস ধরে ইউজ করতেছি। যদিও এটা ফেক, তারপরে এটা কোনো ধরনের কোনো রকম সার্ভিসের প্রবলেম আমার দিকে দেয়নি। কিন্তু একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে যে তারের মধ্যে কিছু কাটা বা এই ধরনের কিছু প্রবলেম ছিল, যেটা খুব মেজর কোনো কিছু না, আমি টেপ দিয়ে সেখানে করেছি। এছাড়া ডুপ্লিকেট অরিজিনাল আমার মনে হয় দুইটাতে ভয়েস অলমোস্ট সেম, কোনো রকম কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে যে আপনি অরিজিনাল মাইক্রোফোনটা কোথায় কিনবেন। প্রথমত অনলাইনে যদি দেখি আমরা দারাজ যেগুলোতে ফেক হওয়ার সম্ভাবনা বেশি, তো সেক্ষেত্রে আমরা বিডি শপ থেকে এটা অর্ডার করতে পারি, সেক্ষেত্রে দাম পড়বে এটার 1500 টাকার মতো। অথবা আমরা ম্যানুয়ালি স্টারটেক থেকে এটা কালেক্ট করতে পারি, সেখানে আমরা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।